আপনি জানেন কি জীবনসঙ্গী নির্বাচন করা জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। হয়তো আপনি কার সাথে আছেন বা আপনার জীবনসঙ্গী দেখতে কেমন, বাইরের লোকের কাছে এটা অনেক কিছু ম্যাটার করতেই পারে। কিন্তু বন্ধ দরজার আড়ালে আপনি আসলে কতটা শান্তিতে আছেন, এটাই সবথেকে বড়। লোক দেখানোর জন্য অথবা তথাকথিত পারফেক্ট জুড়ি বানানোর জন্য আপনি সুদর্শন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতেই পারেন, কিন্তু সে যদি দিন শেষে আপনার মনের হাহাকারকে বুঝতে না পারে, শুনতে না পারে, তাহলে কিন্তু আপনি জীবনে ব্যর্থ। এটা কোনো সোশ্যাল মিডিয়া নয় যে আমি ইচ্ছামতো পোস্ট করলাম। এটা হচ্ছে একটা জীবনের দীর্ঘ পথ চলা। যে আপনার মনের আকুতি বুঝতেই পারবে না, তার সাথে আপনি কখনো সুখী হবেন না। বন্ধ দরজার আড়ালে কি ঘটছে সেটা বাইরের লোক কেউ দেখতে আসবে না। আপনি হয়তো ভাবতেই পারেন আমার জীবনসঙ্গীকে রাজপুত্র অথবা রাজকন্যার মতো হতে হবে, ফটো ফ্রেমে আমাদেরকে অনেক সুন্দর জুড়ি লাগতে হবে। কিন্তু এটাই জীবন নয়। রাজকন্যা বা রাজপুত্র দিয়ে জীবন চলে না। আপনার মেন্টালিটি কার সাথে ম্যাটার করতেছে, আপনাকে কে যত্ন করে রাখতেছে, কার সাথে আপনি মন খুলে কথা বলতে পারতেছেন, কার সাথে কথা বলতে গেলে আপনার মুখোশের আড়ালে থাকতে হয় না, যে আপনার বাহ্যিক সৌন্দর্যটাকে দেখে পাগল না হয়ে ভেতরের আপনিটাকে অনেক বেশি ভালোবাসে, তার সাথেই আপনি সুখে থাকবেন। বিশ্বাস করেন, দিন শেষে কখনোই আপনার জীবনসঙ্গীর চেহারাটা ম্যাটার করবে না। হয়তো প্রথম 1 দিন বা 2 দিন ভালো লাগতেই পারে। মানুষ যখন আপনাকে বলবে, বাহ, তোমার পার্টনার তো অনেক সুন্দর, অনেক সুদর্শন, অনেক সুন্দরী, তখন হয়তো আপনার ভালো লাগবে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি সেই সুন্দরের পেছনের হিংস্র চেহারাটাকে মানুষকে দেখাতে পারতেন, তাহলে হয়তো কেউই আর এই প্রশ্নটা তুলতো না। এই জন্য জীবনসঙ্গী নির্বাচন করা জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে বড় একটা কাজ। আপনার জীবনসঙ্গী যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনার জীবন নরকের থেকে কোনো অংশে কম হবে না। সুদর্শন বা হাইট কোনো কিছুই আসলে ম্যাটার করে না। যে আপনার বাচ্চামিগুলোকে দেখবে, আপনার পাগলামিগুলোকে সহ্য করবে, যার কাছে আপনার মুখোশ পরে থাকতে হবে না, যাকে আপনার মিথ্যা কথা বলে বোঝাতে হবে না, আপনার মনে কি চলছে সে আপনার মুখ দেখেই বুঝতে পারবে, এমন একটা জীবনসঙ্গীকে বেছে নেন। যে আপনার সাফল্যে যেমন অনেক খুশি হবে, তেমন আপনি যদি কখনো বিফল হন, সেটাতে আপনার সঙ্গ দেবে, আপনাকে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে। এমন একটা জীবনসঙ্গী আমাদের সবার জন্য কাম্য। এটা কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট নয় যে আমাকে সাজিয়ে গুছিয়ে করতে হবে। এটা আপনার জীবন। তাই আপনার জীবনসঙ্গী কেমন হবে, আপনার মেন্টালিটির সাথে তার মেন্টালিটি ঠিকঠাকভাবে যায় কি না, এটা দেখার দায়িত্ব একান্ত আপনার। কে কি বলল কি না বলল, সেই জন্য আপনি আপনার মেন্টালিটির মানুষ না খুঁজে সুদর্শন, অনেক কোটিপতি এরকম কাউকে খুঁজবেন, এমনটা কিন্তু নয়। জীবনে ভালো থাকাটাই আসল। ধুকে ধুকে মরাটা কতটা কষ্টের, যে এই জীবনটা পার করেনি সে কখনোই বুঝবে না। এই জন্য জীবনসঙ্গী নির্বাচনের আগে তার চেহারা বা সুদর্শন কি না এটা না দেখে, সে কতটা ভালো মনের মানুষ, আপনাকে কতটা ভালো রাখতে পারবে সেটা দেখুন। কারণ জীবনে জীবনসঙ্গী নির্বাচনটা অনেক বড় একটা কাজ। না হলে আপনার সুন্দর জীবনটা নরকে পরিণত হবে। আপনার জীবনসঙ্গীর উপর ডিপেন্ড করেই আপনার জীবন কেমন হবে।